কেমন আছেন? এই তো ভালো, আসলে ভালো। ভালো লাগছে, ভালো। চলে না, অনেকদিন পরে দেখা হয়েছে, চাটা খাই লই পরে দিয়ে। আচ্ছা দেখি চলো। আসেন। ভাই চা আছে নি? হ্যাঁ ভাই আছে। কয়টা দিব ভাই? ভাই দুইটা চা দিন। ওই আর কি অবস্থা তোমার আলমগীর? এই তো ভাই আলহামদুলিল্লাহ চলতেছে। আপনার কি অবস্থা? তো আছি। টাকা দিলেন না? মিয়া সিগারেট একটা দাম পাইবেন মিয়া, লাখ টাকা পাইবেন না, গেরুম করতেছেন কেন? পরে নিয়ে টাকা। দেখছো নি আলমগীর, এই ছেলেটা কত বেয়াদব। এই ছেলেটা চিনোনি তুমি? চিনি তো, এটা তো মোল্লাবাড়ির মফিজের ছেলে। কি বলতেছো যে মোল্লাবাড়ির মফিজ কাকার ছেলে? হ্যাঁ, ওই মোল্লাবাড়ির মফিজের ছেলে। তো মফিজ কাকা তো অনেক ভালো, কিন্তু এর ছেলে এরকম হয়েছে। তা তো আর বলা যায় না, যে মানুষ এক একজন এক এক কোয়ালিটির হয়। বাপ ভালো কিন্তু ছিল হয়তো বা বেয়াদব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো দেখে। চলো চা খেয়ে আসি। চলেন। অনেকদিন হয়েছে চা খাই না। চা দিন তো। এই রাখে সিগারেট দিয়ে দাও। এদিকে আসো। কি হয়েছে ভাই? তোমার বাপের নাম কি? নাম দিয়ে কি করবেন? এমনি মাথা গরম আছে, সরেন। কি বলবেন সেটা বলেন। তোমার বাবার নাম কি? তুমি যে আমরা দুইজন মুরব্বী মানুষ বসে রয়েছি, আমাদের সামনে সিগারেটটা ধরেছো। তোমার কি আদব কাদা শিখে না বাড়ির থেকে? আরে আদব কাদার কথা বাদ দেন, আমার টাকাতে আমি খেতেছি, আপনার সমস্যা কি? আপনি চা খাইতে নিয়েছেন, চা খান। দেখছেন ভাই কত বড় বেয়াদব, মুখের উপরে কথা বলে চলে গেল। এই একটা সিগারেট দিয়ে দাও। দেখছেন কত বড় বেয়াদব, আজকে আবার আইছে বিড়ি নিতে। আসলে এর একটা শিক্ষা দেওয়ার দরকার, তুমি এর ধৈর্য। ওকে, এইদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে ভাই? এই তোমার এটা কইছি ওই দিন বিড়ি আমাদের সামনে বিড়ি খাইতে না, তুমি আজকে আবার আসছো বিড়ি ধরাতে। আমার টিয়া যে আমি কি, আপনার সমস্যা কি? এদিকে আয়। আমার কি মানে? ধরো। আলমগীর ধরো, 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 ধরো। আচ্ছা, ছাড়ো আলমগীর, আমি আছি তো, ছাড়ো। আলমগীর, তুমি আরে মারছো গা। দেখছেন ভাই কত বড় বেয়াদব, দুই দিন মানা করার পরও আজকে আবার আসছে বিড়ি খাওয়ার জন্য। আসলে ছোট মানুষ, হয়তো বুঝে নাই বিষয়। আসলে তুমি ঠিক কথাটাই বলছো। আসলে আজকে কয়েকটা দিন ধরে আমরা দোকানে আসতেছি চা খাওয়ার জন্য, দেখি তুমি আইসা বিড়ি নাও, এই যে উশৃঙ্খলা করো, এই যে বেয়াদবি গুলা করো। তোমার কি বয়স তো হয়েছে বিড়ি খাওয়া? আমার টাকা দিয়ে আমি খাই, আপনাদের কি সমস্যা? তো এখানেই তোমার টাকা দিয়ে তুমি খাও, তোমার বয়স তো হয় নাই। আচ্ছা, তোমার টাকা দিয়ে তুমি খাও, আমাকে সমস্যা নাই, সমাজেরও সমস্যা নাই, তুমি একটু সেফে খাও। মুরব্বী আছে, এলাকার মান্যগণ্য লোক আছে, ওদের সামনে তুমি এভাবে সিগারেটটা খাইও না, ঠিক আছে? আর এভাবে খাইলে, সিগারেট খাইলে তোমার ক্ষতি হবে, আমাদের কিছু হবে না, কথাটা বুঝছো? আর এই বিষয়টা তুমি মাথায় নিও যে তুমি কি তোমার বাপের সামনে সিগারেটটা খাইতে পারবা? তোমার বাপ তো আমাদের সমতুল্যই, একজন এলাকার সম্মানী ব্যক্তি। তুমি যদি এভাবে বেয়াদবি করো, রাস্তায় মানুষে হাইটা বলবো যে না অমুকের ছেলেটা যে খারাপ হয়ে যেতেছে, খারাপ বা এর কারণে হইতেছে, কথাটা বুঝছো? তুমি ভালো হয়ে যাও। আমার ভুল আমি বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, আমার কাছে ক্ষমা চাই লাভ নাই, তুমি ক্ষমা চাও, যার সাথে মনে করো মারামারি করছো তার কাছে ক্ষমা চাও। ক্ষমা করে দিন।